শায়েখ আহমদুল্লাহ কিছুদিন আগে বলেছিল রসুলে পাক কামলিওয়ালা নাকি 40 বছর পর নবুয়তি পেয়েছে, তার আগে তিনি নবী ছিলেন না। নাউজুবিল্লাহ বলেন না। 40 বছর আগে যে রসুল নবী ছিলেন সেটা আমি বলি নাই। হাদিসের নাম হচ্ছে সুনানে তিরমিজি শরীফের হাদিস। ওয়ান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালু ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া ক্বালা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। সুবহানাল্লাহ। যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনি কখন থেকে নবী? আমার রাসূল আবু হুরায়রার কথার উত্তর দিচ্ছে, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম নবী যখন আত্মা ও দেহের মধ্যবর্তী অবস্থায় তখন আমি নবী। তার মানে আদম নবীর আগেও আমার নবী কি? কথা বলুন। আদম নবীর আগেও আমার নবী। শুধু সেখানেই ক্ষান্ত নয়, আল্লাহর এই দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ গ্রন্থের নাম আল কোরআন। আল কোরআনের পরে যেই গ্রন্থের স্থান তার নাম হচ্ছে সহিহুল বুখারী শরীফের চমৎকার হাদিস। ওয়া আনিল ইরআজ ইবনে সারিয়াতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم হযরতে ইরআজ বলছে, আমি রাসূলের পাক থেকে শুনেছি। সামিআতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি। কি শুনেছেন? রাসূলের পাক বলেছেন, ও দুনিয়ার মানুষ শুনো, ইন্নী আব্দুল্লাহ ওয়া খাতামান নবী, নিশ্চয় আমি আল্লাহর বান্দা ও শেষ নবী। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তো রাসূল আপনি কখন থেকে শেষ নবী, কখন থেকে আল্লাহর বান্দা? রাসূল বলছেন তখন থেকে। ওয়া ইন্না আদামু লামু জাদিলুন ফিদ দীনাতি, আমি তখন থেকে আল্লাহর বান্দা ও রাসূল যখন আদম নবীর দেহ ধুলায় গড়াগড়ি খাচ্ছে। তাহলে ওই সময়ও আমার নবী কি? আরো জোরে বলুন। ওই সময় আমার নবী। শুধু সেইখানে ক্ষান্ত নয়, আমার নবীর চমৎকার হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসখানা বর্ণনা করেছেন। তার কিতাবের নাম তারিখুল কবির। শুধু তাই নয়, ইমাম বুরহানুদ্দিন হালাবি আশ-শাফি তার কিতাবের নাম হচ্ছে সিরাত হালাবিয়া প্রথম খণ্ড। ইমাম বুখারীর মতে শুধু সেইখানে ক্ষান্ত নয়, আল্লামা ইসমাইল হাক্কি তিনার কিতাবের নাম হচ্ছে তাফসিরে রুহুল বায়ান তৃতীয় খণ্ড 543 নম্বর পৃষ্ঠায় চমৎকার হাদিস এসেছে। কি হাদিস এসেছে? জিবরাইল আমিন রাসূলের পাকের দরবারে আসলেন, প্রশ্ন রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বয়স কত? সুবহানাল্লাহ। নবী বলে, জিবরাইল, আমার বয়স কত আমি তোমাকে তা বলবো, কিন্তু আগে বলো তোমার বয়স কত। যখন এই কথা বললেন, জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ডেট অফ বার্থ তো আমার জানা নাই, তবে নবী গো একখানা কথা বলতে পারি। আমি একখানা জিনিস দেখেছি, সেই জিনিসটা যদি আপনাকে বলি হয়তোবা আপনি আমার বয়সটা গণনা করতে পারবেন। নবী বলে, ও জিবরাইল, তুমি কি দেখেছো? জিবরাইল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ের নবী, আমি দেখেছি আমাকে আল্লাহ যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আমি যখন আরশ আজিমে তাকালাম তখন একটা স্টার দেখলাম, একটা তারকা দেখলাম এই তারকাটা 70,000 বছর জ্বলছে, আবার যখন ডুবে যাচ্ছে 70,000 বছর ডুবন্ত অবস্থায় থাকছে। এই রকম জ্বলন্ত অবস্থায়, ডুবন্ত অবস্থায় আমি জিবরাইল 72,000 বার দেখেছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কতবার দেখেছে? 72,000 বার। আমার রাসূল বলে, ও জিবরাইল, ওই স্টার, ওই তারকাটার নাম কি তুমি জানো? জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তারকাটার নাম আমি তো জানি না। আমার নবী বলে, আল্লাহে বিল্লাহে
ওয়াল্লাহে জিব্রাইল ওই তারকাটার কেহ নয়, ওই তারকাটা আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ।